ভূতের সাথে টুকুর লড়াই। টুকু সাহসী কৌতূহলী এক গ্রাম্য ছেলে। ভূত দুষ্ট ভয় দেখানো পছন্দ করে। টুকুর জ্ঞানী দাদি। বনবুড়ি গ্রামের পাশে পুরনো গাছের আত্মা। রাতের গ্রাম। ঝিঝি পোকার ডাক, হালকা বাতাসের শব্দ। দাদি ভয় দেখানোর ভঙ্গিতে, টুকু আজ রাতে বটগাছের পাশে যেও না, ওখানে ভূত দেখা গেছে। টুকু হাসতে হাসতে, ওফ দাদি, ভূত আবার সত্যিই হয় নাকি? দাদি চোখ বড় বড় করে, সাহস কেমন একদিন নিজেই বুঝবি। বটগাছের নিচে। রাত 12টা। টুকু একা গিয়ে দাঁড়ায় গাছের নিচে। টুকু, দেখি তো এই ভূতটা কোথায়। হঠাৎ গাছ থেকে ঝোপঝোপ শব্দ, এক সাদা ছায়া নেমে আসে। কে আমার গাছের নিচে? টুকু ভয় পেয়ে পেছনে হাঁটে। টুকু, তো তুমি ভূত? ভূত হাসতে হাসতে, হাহা, এবার তো ভয় পেলি। টুকু পালিয়ে যায়। পরদিন সকালে দাদির সাথে কথা বলে। দাদি, ভূতটা সত্যি, কিন্তু আমি তাকে ভয় দেখাবো এবার। দাদি, সাবধানে যা, সেই তাবিজটা রাখো, সাহস বাড়াবে। টুকু তৈরি হয় একটা খেলনা ভূতের মুখোশ, আলো, বেলুন আর শব্দের যন্ত্র। ফের রাতের লড়াই। টুকু গিয়ে লুকিয়ে পড়ে গাছের পেছনে। ভূত আজকে কে এল আবার? টুকু হঠাৎ আলো ফেলে শব্দ চালায়। ভূত ভয় পেয়ে চিৎকার। ভূত, ও মা, ভূতের উপর ভূত পালায়। ভূত দৌড়ে পালায়। টুকু হাসতে হাসতে, এবার ভূতই ভূতকে ভয় পেয়েছে। সকালে গ্রামের আনন্দ। গ্রামবাসীরা জড়ো হয়ে টুকুকে বাহবা দেয়। দাদি, দেখলি, বুদ্ধি আর সাহসে ভূতকেও হারানো যায়। টুকু আর ভয় কাকে বলে, আমি এখন সাহসী টুকু। পরের পর্ব দেখতে সাথেই থাকুন।